আচ্ছা, আপনারা কোত্থেকে আসতেন? মোবাইলে একটি পোস্ট দেখে আসছি, পাত্র চাই, এই অফিসেরই ঠিকানা দাও। পাত্র কে? এই জন্যই আমার বন্ধু। জি আমি। আপনারা তো সব জেনে শুনেই আসছেন, বিয়ের পর কিন্তু কানাডা চলে যেতে হবে। হ্যাঁ আমি জেনে শুনে আসছি, কিন্তু পাত্রী কে? পাত্রী আমি। দোষট চল, তোর আর বিয়ে করা লাগবে না, এটা দেখি বুড়ি। এতে চুপ থাক। কোনো সমস্যা? না কোনো সমস্যা না, কিন্তু আপনি কি বিবাহিত? আপনার আগে হাজবেন্ডের কি হয়েছিল? না, আমি অবিবাহিত। নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার বিয়ে করার সময় সুযোগ আর হয়নি। এখন আমার একজন জীবনসঙ্গী দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিয়ে করতে রাজি। এই দোস্ত, তুই পাগল হয়ে গেছিস? তোর অল্প বয়স, তুই টাকার জন্য একটা বুড়ো মহিলাকে বিয়ে করবি? উনি তো ঠিকই বলছে, আপনার থেকে আমার বয়স অনেক বেশি। আপনি আর একটু চিন্তা করে দেখেন, পরে আমাকে ফোন করে জানেন। আর যদি ফোন না করেন তাহলে আমি ধরে নিব আপনি এই বিয়েতে রাজি না। এই ওট ওট, পরে জানাইস। আপনি আজকে আসতেন? আপনি তো আসতে অনেক দেরি করে ফেলছেন। ও তার মানে আপনার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে? আরে, আমার কথা শেষ হওয়ার আগে যদি আপনি সব বুঝে যান তাহলে কেমনি চলবে? না, আমার কোথাও বিয়ে ঠিক হয়নি। এই অফিসটা আমার বাবার ছিল। আমি কানাডা সেট হওয়ার জন্য অফিসটা বন্ধ করে দিছি। আর আজকে আমি গ্রামের বাড়িতে যাব, ওইখানে 7 দিন থাকবো এই জন্য। আচ্ছা, আপনি কি করেন? আমি কিছু করি না, বেকার। মাস্টার্স কমপ্লিট করছি কিন্তু কোনো চাকরি বাকরি পাচ্ছি না, এজন্য বাবা বাড়ি থেকে বের করে দিচ্ছে। সমাজে বাঁচতে হলে অনেক টাকার দরকার, এজন্য আমি আপনাকে বিয়ে করে কানাডা যেতে চাই। আপনার যেহেতু কাজ নেই, বেকার, তাই 7 দিনের জন্য আপনি আমার সাথে চলেন। আপনার সম্বন্ধে আমার জানাশোনাও হলো। আপনার সাথে যেতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি রেডি হয়ে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে বসেন। তিশা, তিশা। জি আম্মা, আপনি আসছেন? হ্যাঁ, এই তো আসলাম। শোন, উনি আমার গেস্ট, 7 দিন এইখানেই থাকবে। ওনাকে গেস্ট রুমটা দেখায় দে। আর গাড়িতে আমার কিছু মালামাল আছে, এগুলো আমার রুমে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আম্মা। এই তুমি কে? আমি ওনার মেয়ে। এই ওনার মেয়ে মানে? আমি যতটুকু জানি ওনার তো বিয়েই হয় নাই। কিন্তু উনি আপনার কি হয়? আমার সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে, এজন্য আমি এখানে 7 দিন থাকবো। স্যার, আমি ওনার মেয়ে না, আমি এ বাসায় কাজ করি। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, সেই ছোটবেলা থেকেই ম্যাডাম আমারে পাইলা বড় করছে, এই জন্যই আমি তার আম্মা ডাকি। আচ্ছা, আপনি অল্প বয়সী ছেলে হয়ে একজন গরিব মহিলাকে কেন বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন আমার মতো অল্প বয়সী মেয়েকে। ওনারা বিয়ে করব টাকার জন্য, ওনারা বিয়ে করে কানাডা যাব, কানাডা গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবো। শোন, তুই কাজের মেয়ে হলেও তোর চেহারা টেহারা সুন্দর আছে, যদি পারিস তাহলে বুড়ো হলেও একটা টাকা পয়সাওয়ালা দেখে বিয়ে করিস। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। এখন তো সবাই টাকার জন্য বুড়া লোকেদের বিয়ে করে। আমিও যদি একটা বুড়া লোক পাই তাহলে বিয়ে করে ফেলবো। আসেন আসেন, আপনার রুমটা দেখাই দিই। আচ্ছা চল। আম্মা, এই যে আপনাদের চা। আচ্ছা ঠিক আছে, তুই অন্য কাজ কর। আচ্ছা। নেন, চা নেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 27। আমার বয়স কত জানেন? 40 বছর। আপনি 27 বছরের একটা ছেলে হয়ে 40 বছরের একটা মেয়েকে বিয়ে করবেন? আপনার মা বাবা, আত্মীয় স্বজন, সমাজ কি মেনে নিবে? একসময় দেখা যাবে আপনি আমাকে রাস্তায় ফেলে চলে গেছেন। দেখেন, বিয়েটা আমি করব, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সমাজ কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। তারপরও বর্তমান সমাজ এটা মেনে নেয় না, ভালো চোখে দেখে না। এটা সত্য, টাকার জন্য আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি। আমার অনেক টাকার দরকার, আমি আপনার সাথে বেমানি করব না, এই বিশ্বাসটুকু অন্তত আপনি আমার উপরে রাখতে পারেন। আচ্ছা, আমি যদি আপনাকে কালকেই বিয়ে করতে চাই, আপনি কি রাজি? কালকে কেন? আপনি বললে আমি আজকে বিয়ে করতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। আমাদের বিয়ের কাজটা তো ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল, তাহলে আমরা কানাডা কবে যাচ্ছি? দেখেন, আমি আর কানাডা যাব না। মানে কানাডা যাবেন না মানে? আমি এই 7 দিন এই গ্রামে থেকে, গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাকি জীবনটা আমি গ্রামেই কাটাতে চাই। বিদেশ যাওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করছি, আমার অনেক টাকার দরকার, দেন আপনি আমাকে 1 কোটি টাকা দেন। আমি 1 কোটি টাকা কোথা থেকে দিব? যা আসলাম এতিমখানায় সব দান করে দিছি, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে আপনার মতো বুড়িরে বিয়ে করে আমার লাভ কি? আমি এই বিয়ে মানি না, আমি চলে যাচ্ছি। দেখেন, আপনাকে তো আমি আগেই বলছিলাম, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? না আমি এই বিয়ে মানি না, না আমি এই বিয়ে মানি না, এই বিয়ে মানি না, না আমি এই বিয়ে মানি না। হ্যাঁ আল্লাহ, এটা আমি কি স্বপ্ন দেখলাম?
সোহাগ সাহেব, আপনার ঘুম ভাঙছে? আপনি ফ্রেশ হয়ে আসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। সোহাগ, আমি তো 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়িতে আসছিলাম। আমার আরো কিছুদিন থাকতে হবে। আপনি আর কতদিন থাকবেন? আপনি তাহলে আজকে চলে যান। আপনার এখানে তো আমি 1 সপ্তাহ থাকলাম, আমরা তাহলে কবে বিয়ে করতেছি? না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবেন না? এই 7 দিন আমার ব্যবহারে আপনি কোনো কষ্ট পাইছেন? না, সেরকম কিছু না। আসলে সত্যিকারই আপনি একজন ভালো মনের মানুষ। আপনার তুলনায় আমার বয়সটা অনেক বেশি। আমি আপনাকে ঠকাইতে চাই না। আপনি একটা কাজ করেন, অল্প বয়সে একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করেন। আপনাকে তো আমি আগেই বলছি আপনার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার অনেক টাকার দরকার। আপনার টাকার সমস্যা? টাকার সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি। এই নেন, এইখানে 1 কোটি টাকা একটা চেক আছে। এই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করেন, আশা করি সফলতা আসবে। না, আপনার টাকা আমার লাগবে না, এইভাবে আমি টাকা নেবো কেন? ধরেন এই টাকাটা আমি আপনাকে লোন হিসাবে দিলাম, আপনি আমাকে আস্তে আস্তে পরিশোধ করে দিন। আমি যদি ব্যবসায় লস খাই তাহলে আমি আপনার টাকা ফেরত দেবো কিভাবে? এই টাকাটা আমি আপনার বোন হিসাবে দিলাম। যদি ব্যবসায় লস খান তাহলে এই টাকার প্রতি আমার কোনো দাবি নেই। টাকাটা নিন। তাহলে ঠিক আছে,